দুর্নীতিবাজির বিরুদ্ধে একটাই আমাদের কাজ, বিজয়ী হওয়া। নেভার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট। সময় যত গড়াচ্ছে বেনজির কাহিনী ততই জটিল হচ্ছে। ভিন্ন মাত্রা পাচ্ছে তার অপরাধের ধরন। জেনে শুনে বুঝে একের পর এক অপরাধ করে গেছেন বেনজির আহমেদ। প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে সবকিছু করেছেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। সবশেষ তথ্য আরো ভয়াবহ, কারণ বেনজির আহমেদের নামে একটি নয়, দুটি নয়, 60টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া তার আরো 2টি পাসপোর্ট রয়েছে। এদিকে বেনজিরের পাসপোর্টগুলো যাচাই বাছাই করতে পাসপোর্ট অধিদপ্তরের 2 জন অতিরিক্ত মহাপরিচালক ও 2 জন পরিচালক সহ 15 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। 25 জুন মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম। সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার পুলিশ পরিচয় পাসপোর্টে আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট গ্রহণ করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে এইসব ম্যানেজ করেন বেনজির আহমেদ। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, গত 20 জুন বেনজির আহমেদ ও তার পরিবার আইনজীবীর মাধ্যমে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারে চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। লিখিত বক্তব্যে তার অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বেনজির। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির ও তার পরিবার 23 ও 24 জুন দুদকে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেন। জানা গেছে বেনজির আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফেরেননি। অন্যদিকে বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে গত 6 জুন ও স্ত্রী জিশান মির্জা 2 মেয়েকে 9 জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই, যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রার কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। গত 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। এতে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপর দুদক তদন্ত শুরু করলে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। এরই ধারাবাহিকতায় গত 23 মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 23টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। অন্যদিকে গত 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গত 23 মে তাদের নামে 345 বিঘা জমি, বিভিন্ন ব্যাংকে 33টি হিসাব জব্দ ও অবরোধের আদেশ দেওয়া হয়। সব মিলিয়ে 627 বিঘা জমি কুরক করা হয়েছে। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।